ইউএস এর যদি আপনি রানটা দেখেন, ইউএস এর পক্ষে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব। এই দলটাকে না পোচেটিনো দারুণভাবে বদলে দিয়েছে। জাপান নিয়ে যেরকম আশা রাখছে, কোরিয়া নিয়ে যেতে তারা সেরকম আশা না রাখে। এর আগের দুটো ওয়ার্ল্ড কাপে তো আমরা মরক্কো আর ক্রোয়েশিয়াকে ডার্ক হর্স হিসেবে দেখছি। আই থিঙ্ক এবার সেই সুযোগ আর নাই। মেক্সিকো ইউএসএ দারুণ খেলা দেখাচ্ছে। হোম ছাড়া কিন্তু তাদের ওই অ্যাডভান্টেজটা তারা নিতে পারে, কিংবা তারা ভালো খেলতে পারেনি। যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো কিছু নকআউট ম্যাচ 90 মিনিট যে কোনো কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এবার যাবো আসলে ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্সগুলো নিয়ে। আই থিঙ্ক এই যে টিমগুলো এদেরকে কেউ ফেস করতে চায় না। এই টিমের তালিকায় আপনার তালিকায় কে কে আছে? আমি আমার তালিকাটা আপনাকে একটু হেল্প করতে পারি। আমার ফেভারিট জাপান দিয়ে যদি স্টার্ট করেন, আর কে কে আছে আসলে? জাপান এই দলটা আমরা যখন এশিয়ান হিসেবে আমরা যখন চিন্তা করবো, আমাদের কিন্তু সেন্টিমেন্টের সাথে জাপান ভালোভাবেই কানেক্টেড। এবং জাপানকে ডার্ক হর্স বলার একটা ভালো কারণও থাকতে পারে। প্রথমত আমি যে কারণটা নিয়ে আসবো সেটা হচ্ছে তাদের ওয়েদার কন্ডিশন। কারেন্টলি মানে জাপান এশিয়ার বিভিন্ন জায়গায় যে ওয়েদার কন্ডিশনে খেলে, সেটা কিন্তু আমেরিকাতে কিন্তু জাপানের খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। এবং যেমনটা আমরা দেখেছি যে জাপানের খুব বেশি প্রবলেম ফেস করছে এমনটা না। দ্বিতীয়ত হচ্ছে জাপানের মেন্টালিটি। বাইবন এই জাতীয়তাভাবে তাদের আসলে মেন্টালিটিটা অনেক বেশি স্ট্রং। তারা কখনো ওই হার মানতে চায় না। দে আর লাইক যে গোছানো, বাট টিল দি ভেরি এন্ড দে উইল বি লাইক আমরা ফাইট করে যাব। সো এই টিমটা যখন কাউন্টারে খেলে, দে আর ভেরি গুড অ্যাট কালেকটিভ গেম প্লে। ডিফেন্সিভ তারা কালেকটিভলি করে, অ্যান্ড তারা যখন বার্স্ট আউট করে কাউন্টারে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস যে কোনো অপোনেন্টের জন্য। অ্যান্ড ইনফ্যাক্ট ব্রাজিলের সাথে খেলা করবে, ব্রাজিলের কোনোভাবেই যদি তারা হালকাভাবে কোনো এক কারণে নিয়ে থাকে, সাফার করতে হতে পারে। আমার মনে হচ্ছে ব্রাজিল থেকে জাপান আরো এগিয়ে আছে। মানে অ্যামেজিং, জাপান অ্যামেজিং। হোম টিমগুলোর কথা যদি বলি, আই থিঙ্ক মেক্সিকো ইউএসএ দারুণ খেলা দেখাচ্ছে। হোয়াটস এ প্রেডিকশন, কতদূর যেতে পারে মেক্সিকো ইউএসএ? ইউএস এর যদি আপনি রানটা দেখেন, ইউএস এর পক্ষে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব, খুব ভালোভাবেই যাওয়া সম্ভব। অ্যান্ড ইউএসএ না এই দলটাকে না পোচেটিনো দারুণভাবে বদলে দিয়েছে। এই টিম এত কুইকলি ওয়ান টাচেসগুলো খেলে, অ্যান্ড উইংয়ে বল ডেলিভার করে, যেভাবে তারা সেন্ট্রালি বলগুলো ফাইনাল থার্ডে ছাড়ে, দ্যাট ইজ লাইক আমি ইউএসএ থেকে এটা এক্সপেক্ট করিনি। মানে পোচেটিনো এই অল্প সময়ের মাঝখানে ইউএসএকে যে এভাবে চেঞ্জ করতে পারবে আমি এক্সপেক্ট করিনি। সো গেম প্লে ওয়াইজ এই টিমটা এখন বেশ স্ট্যান্ডার্ড লেভেলে চলে গিয়েছে। অ্যান্ড যেহেতু হোম অ্যাডভান্টেজ তাদের কাছে রয়েছে, আই থিঙ্ক সেমিফাইনাল পর্যন্ত ইউএসএকে আমি অ্যাটলিস্ট দেখতেছি। আর একটা হোস্ট নেশন যে হচ্ছে মেক্সিকোর কিন্তু আমরা যদি হিস্ট্রি টেনে আনি, তারা কিন্তু এ পর্যন্ত দুবার কোয়ার্টার ফাইনাল খেলেছে, এবং দুবারই তারা কিন্তু হোম টিম ছিল। হোম ছাড়া কিন্তু তাদের ওই অ্যাডভান্টেজটা তারা নিতে পারেনি, কিংবা তারা ভালো খেলতে পারেনি। এবং এবারও আমার কাছে মনে হয় যে মেক্সিকো ইজ গুড, বাট আই ডোন্ট সি দেমসেলফ তাদেরকে তারা ওইভাবে খুব বেশি একটা প্রোগ্রেস করবে। সো রাউন্ড অফ 16 টু ম্যাক্সিমাম আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের দেখতেছি। যদিও এটা হচ্ছে মেক্সিকোর স্কোয়াড স্ট্রেংথ অ্যান্ড বাকি সব কিছু চিন্তা করলে এটাও বেশ ভালো একটা অ্যাচিভমেন্ট, বাট এর বেশি হয়তো ইউএসএকে আমি যেভাবে আসলে একটা স্ট্রং কন্টেন্ডার হিসেবে দেখতেছি। কারণ স্ট্রং কন্টেন্ডার কেন বললাম, যে দল কোয়ার্টার ফাইনাল পার করবে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো কিছু নকআউট ম্যাচ 90 মিনিট যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো ইউএসএর পক্ষে সেই জিনিসটা কোনো না কোনোভাবে হয়তো সম্ভব হতে পারে। তো মেক্সিকোর ক্ষেত্রে আমি সেই সম্ভাবনাটা দেখি না। জাপান নিয়ে যেরকম আশা রাখছে, কোরিয়া নিয়ে যেতে তারা সেরকম আশা না রাখে। এর আগের দুটো ওয়ার্ল্ড কাপে তো আমরা মরক্কো আর ক্রোয়েশিয়াকে ডার্ক হর্স হিসেবে দেখছি। আই থিঙ্ক এবার সেই সুযোগ আর নাই। একবার সেমিফাইনাল খেলেছে, মানে ফাইনাল তারা এত ভালো অ্যাচিভমেন্ট তাদের ছিল, ফাইনালে পর্যন্ত ক্রোয়েশিয়া ছিল, মরক্কো গতবার সেমিফাইনালে খেলেছে। সো সেই দলগুলোকে আর ডার্ক হর্স বলার কোনো অপরচুনিটি নাই। কিন্তু হ্যাঁ, মরক্কো তাদের গোল্ডেন জেনারেশন এখন পার করতেছে, বাট ক্রোয়েশিয়া তাদের গোল্ডেন জেনারেশনটা শেষ করে ফেলেছে। যে ছোট দলগুলো আসছে, উই ক্যান ওয়েলকাম দেম, বাট আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপ ইজ এ ভেরি টাফ জার্নি। সো মানে ঘটনার মতো টিম যদি হয়, সেখানে আই থিঙ্ক জাপান, মেক্সিকো, আমেরিকা এরাই সামনের দিকে এগিয়ে নাকি? ইউএস এর কাছে না, মানে আমার কাছে মনে হয় অ্যাক্সিডেন্ট ঘটানোর মতো তেমন ম্যাচ হয়তো সামনে খুব বেশি একটা যে পড়বে তা না। বাট হ্যাঁ, যদি টুর্নামেন্ট যতটা সামনে আগাবে, স্ট্রং টিম অবশ্যই তাদের ফেস করতে হবে। সো সেক্ষেত্রে ইউএস এর পক্ষে পসিবল, অ্যান্ড বাট জাপানের উপর হোপফুল হওয়া যায়। এবং আই থিঙ্ক যদি যে কোনো বড় দলকে আসলে করানোর মতো স্ট্রেংথ জাপানের আছে। অ্যান্ড বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচগুলো হয়েছে, সেখানে কিন্তু জাপান ইংল্যান্ডকে বেশ ভালো রকমই নাকানি চুবানি খেয়েছে। এবং যে কয়টা ম্যাচ তারা জাপান খেলেছে, তারা আসলে বড় দল বা বিশ্বকাপে সবাইকে জানান দিতে এসেছে যে আমরা বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে আসতেছি। সো ইউ বেটার গেট রেডি।